অন্নপূর্ণা যোজনার অনলাইন অ্যাপ্লিকেশন কি করে করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে আপনাদের মোবাইলে অথবা আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে ঢুকে এইরকম গুগলের পেজটা খুলে নেবেন। গুগলের পেজটা খুলে এখানে টাইপ করবেন সোশ্যাল, SOCIAL, সোশ্যাল রেজিস্ট্রি, সোশ্যাল রেজিস্ট্রি ডট WB ডট GOV ডট ইন। আবার বলছি, সোশ্যাল রেজিস্ট্রি ডট WB.gov.in, এইখানে দিয়ে এন্টার করবেন। করলে দেখুন এই পেজটা খুলে গেল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল। এই পোর্টালটার সঙ্গে আপনারা এখন অনেকেই পরিচিত হয়ে গেছে। দেখুন এখানে দুটো উইন্ডো রয়েছে, একটা সিটিজেন আর ফ্যামিলি লগ ইন, আর একটা রয়েছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো আপনারা যারা সরাসরি বাড়ি থেকে আবেদন করছেন তারা কিন্তু এই বাঁ দিকের সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইনটাকে ব্যবহার করবেন। দেখুন এর ঠিক নিচে রয়েছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। দেখুন এই জায়গাটাতে ক্লিক করলেন, করলে দেখুন এইরকম একটা পেজ খুলে যাবে। অ্যাপ্লিকেশন লগ ইন, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর বাঁদিকে দেখুন এইখানে বলছে আপনার জেলা নির্বাচন করুন, সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। দুটো ভাষায় বলে দেওয়া হয়েছে, ইংরাজি এবং বাংলায়, সকলের সুবিধার্থে। তাহলে এইখানে গিয়ে দেখুন ড্রপ ডাউনে আপনি আপনার জেলাগুলো সিলেক্ট করতে পারবেন। আমি নর্থ চব্বিশ পরগনা থেকে বলছি, তাই আমি নর্থ চব্বিশ পরগনা জেলাটাকে সিলেক্ট করে নিলাম। এইবার বলছে এইখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনার নথিভুক্ত আছে আপনার আধার কার্ডের সঙ্গে, সেই মোবাইল নাম্বারটা আপনি দেবেন। আমি এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি ডেমো পারপাস। তার ঠিক তলায় একটা ক্যাপচা দেওয়ার জায়গা রয়েছে, দেখুন এখানে বলে দিচ্ছে। এখানে আছে 14+17 কত। তাহলে আমাদের এইটা লিখতে হবে কত হচ্ছে। তাহলে এইটা যোগ করলে হয় 31, আমরা 31 লিখে দিলাম। আপনাদের ক্ষেত্রেও এরকম আসতে পারে। যদি না বোঝেন তাহলে এই ডান দিকের এই যে তীর চিহ্নটা দেখছেন, এখানে ক্যাপচাটা চেঞ্জ হয়ে যাবে। এইটা লেখার পর এখানে রিকোয়েস্ট ওটিপি আছে, অর্থাৎ এবার আপনার এই যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে, আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তাহলে এই নাম্বারটা আপনি আপনার বাড়ির হেড অফ যিনি আছেন তারটা দিতে পারেন, যিনি বেনিফিশিয়ারি আছেন তারটাও দিতে পারেন, যেটা খুশি। যেখানেই দেবেন সেখানে ওটিপিটা যাবে। এই দিলাম রিকোয়েস্ট। দেখুন এবার একটা 6 সংখ্যার ওটিপি সেই নাম্বারে চলে গেছে। আমি ওটিপিটা এখানে লিখবো। হুম। হুম। দেখুন এখানে আমি 6 সংখ্যার যে ওটিপিটা আছে সেটা দিলাম। দেওয়ার পর আমাদের এই পেজটা খুলে গেল, যেখানে ফ্যামিলি ডাটা কালেকশন হবে। দেখুন এখানে বেসিক ইনফরমেশন, প্রথমে আপনার নেওয়া হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপরে আপনার রেশন কার্ড, ফুড সাবসিডি কি পাচ্ছেন, তারপর হচ্ছে আপনার অ্যাসেট কি আছে, তারপর আপনার ইনকাম এবং প্রফেশন, তারপর আপনার আইডেন্টিটি ডকুমেন্টস, তারপর হচ্ছে গভর্নমেন্ট স্কিম কি কি আপনি অ্যাভেল করেন। তাহলে প্রথম থেকে এই 6টা বিষয়ে 6টা পেজ আসবে আলাদা আলাদা। এই 6টা পেজকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথম হচ্ছে, দেখুন এইখানটা বেসিক ইনফরমেশনে HOF নেম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, যে তার নাম। অর্থাৎ আমি যদি এখানে ধরে নিই একটা ফ্যামিলিতে 4 জন বা 5 জন যাই আছে, তো আমার হেড অফ দ্য ফ্যামিলি কাকে করব, আমরা বাড়ির সব থেকে বয়স্ক সদস্য বা সদস্যাকে, অথবা যিনি বাড়িতে ইনকাম করেন, যার আয়ের উপর সংসারটা চলে, তাকে করতে পারি। নর্মালি আমাদের রেশন কার্ডের ক্ষেত্রেও এইরকম থাকে যে হেড অফ দ্য ফ্যামিলির নামটা এইরকম ভাবেই রাখা থাকে। তো আপনারা এখানে হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির যিনি কর্তা, তাকে রাখতে পারেন নর্মালি। তো আমি সেই রকমই একটা নাম দিয়ে দেখাচ্ছি।
এইখানে দেখুন ডেট অফ বার্থ দেওয়ার জন্য এইরকম একটা বক্স আসবে। সেইখান থেকে আপনারা যদি দেখুন এখানে জুন 2026 লেখা রয়েছে, এই 26-এর উপর যদি ক্লিক করেন তাহলে ইয়ারগুলো পরপর পরপর চলে আসবে। এবার আপনারা যদি উপরের কোনো ইয়ারে যেতে চান, আমি এখানে যারটা ফিল আপ করছি, ধরে নিচ্ছি তার জন্ম বা যেটা ডকুমেন্টসে আছে 1980 সালে। এখানে জুলাই মাস ঠিক করলাম, এখানে 11 জুলাই করে দিই। এইবার জেন্ডার ধরে নিচ্ছি এটা মেল। ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, এসসি এসটি ওবিসি, যেটা আপনাদের আছে আপনারা সেইটাকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রিলিজিয়ান, এখানে রিলিজিয়ান দেখুন হিন্দু, ইসলাম, বুদ্ধিজম, খ্রিস্টান এরকম আছে, তো আমি এখানে এটাকে ইসলাম করে দিলাম। এইবার হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, যেটা আধারের সঙ্গে লিঙ্ক আছে সেটা চাইছে, অর্থাৎ যে নাম্বারে আমার এখন ওটিপি গেল আমি ধরে নিচ্ছি সেই নাম্বারটাকেই আমি এখানে দিচ্ছি। এরপরে ফ্যামিলি মেম্বার, এইখানে যতজন ফ্যামিলি মেম্বার আছেন আপনাদের 5 জন 6 জন 4 জন সেটা দিতে পারেন। আমি এখানে বোঝানোর সুবিধার্থে বা টাইম যাতে কম লাগে সেই জন্য আমি এখানে ফ্যামিলি মেম্বারটা বাড়াচ্ছি না, আমি এখানে 2 জন ফ্যামিলি মেম্বার দিয়ে দেখাচ্ছি। এই ফ্যামিলিতে কোনো ডিসএবিলিটি স্ট্যাটাস আছে কিনা, অর্থাৎ এই ফ্যামিলিতে কেউ প্রতিবন্ধী কিনা, আমি এখানে নো করে দিলাম। যাদের ইয়েস আছে তারা ইয়েস করবেন এবং তারপরে কিন্তু তথ্যটা সেখানে চাইবে দিয়ে দেবেন। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার, আমি আধার নাম্বারটা এখানে পুট করছি। দেখুন যেই আধার নাম্বারটা দিলাম, যদি আমি সঠিক আধার নাম্বার দিই তাহলে এইরকম গ্রিন কালার হয়ে যাবে বক্সটা। যদি আমি একটা ভুল আধার নাম্বার দিই, দেখুন এখানে 0 দিলাম, দেখুন এটা কিন্তু আর কোনো কাজ করছে না। তা আধার নাম্বার যদি আপনি ঠিক দিলেন না ভুল দিলেন সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন যখন আপনি সঠিক দেবেন, তখন এরকম একটা টিক মার্ক আসবে এবং পুরো গ্রিন কালার হয়ে যাবে। এইবার এখানে এই আধারটাকে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে। অর্থাৎ আমরা মোবাইলে যে ছবিগুলো তুলি খুব হাই রেজলিউশনে না তুললে তার মোটামুটি সাইজটা কিন্তু 200 কেবির মধ্যেই থাকে। আমি দেখছি যে আমি যে ছবিটা এখানে আপলোড করব, এখন দেখুন এখানে বলছে আপলোড ফাইল, অর্থাৎ ওই আধার কার্ডের ছবিটা এখানে আপলোড করতে হবে, যেটা পিডিএফ মোডে, অর্থাৎ আপনার জেপিজি, পিডিএফ, পিএনজি, জেপিজি, অর্থাৎ আপনি যদি কোনো পিডিএফ মোডে তোলেন বা কোনো এমনি নর্মাল ছবি তোলেন, সেই যে কোনো ছবি এইখানে চলে আসবে। আমরা মোবাইলে যে ছবিগুলো মোটামুটি তুলি তার ফরম্যাটটা এই ফরম্যাটেই থাকে। তাহলে এইখানে আমি আপলোড ফাইল করলাম। আপলোড ফাইল করে আমার ফাইলগুলো যেখানে রাখা আছে আমি সেখানে গেলাম, গিয়ে আমি এখান থেকে আধার নাম্বারটা নিয়ে নিলাম, আধারের যে ফাইলটা নিয়ে এখানে এরকম ওপেন করে দিলাম। দিলে দেখুন আপলোড হয়ে গেল, অর্থাৎ আমার ফাইলটা কিন্তু সাকসেসফুলি নিয়ে নিল। এরপরে আপনারা যাবেন কোথায় না পার্মানেন্ট অ্যাড্রেস, এইখানে উনি যেখানে থাকেন তার পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে আমরা এখানে একটা পার্মানেন্ট অ্যাড্রেস তার দিয়ে দিচ্ছি। এখানে আপনার পিন নম্বর সমেত দেবেন, আমি এখানে পিন নাম্বারটা দিলাম না, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন বা দিয়েই দিচ্ছি, পিন নাম্বার দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হচ্ছে ডিস্ট্রিক্ট, তো সিলেক্ট হয়েই রয়েছে প্রথম থেকে। এরিয়া, কোন এরিয়ায় তিনি থাকেন, রুরাল না আরবান, অর্থাৎ গ্রামে না শহরে, যদি গ্রামে থাকে তাহলে আমরা রুরাল সিলেক্ট করব। পিনকোডটা আমরা দিয়ে দেবো এখান থেকে, যে কোন পিনকোড আছে
দিলাম পোস্ট অফিস, আচ্ছা, আর পুলিশ স্টেশন, গ্রামের নাম কি? এখানে এপিক নাম্বারটা দিতে হচ্ছে RXT। এবার দেখুন এপিক নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তলায় এপিকটাকে আপলোড করতে বলছে। তাহলে আমরা এখানে যাব আবার সেই আগের মতো আপলোড ফাইল, গিয়ে এপিকটাকে নেব, এপিকটা নিলাম, নিয়ে এখানে এপিকটাকে আপলোড করে দিলাম। দেখুন এপিক সাকসেসফুলি আপলোড হয়ে গেছে, গ্রিন কালারের একটা টিক চলে এসেছে। এবার এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে তিনি বসবাস করেন, এখানে আমি যার ডিটেলসটা দিচ্ছি তিনি এই কনস্টিটিউয়েন্সিতে আছেন, পার্ট নাম্বার দিলাম। দিলে দুটো কাজ করতে পারেন আপনি, এই পর্যন্ত ফিল আপ করে সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারেন, আপনি যদি পরে করেন আবার এখান দিয়ে শুরু করবেন। আর যদি মনে করেন না আমি এখনই সম্পূর্ণটা করে ফেলবো, তাহলে আপনি এখানে নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে যখন গেলেন তখন জিজ্ঞাসা করছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড, ইয়েস অর নো। এক্ষেত্রে আমরা করব ইয়েস, রেশন কার্ড আছে। এইবার রেশন কার্ডের কি ক্যাটাগরি আছে, 42467918 এরকম একটা আমি স্যাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, আচ্ছা এবার এর হাউস আর ল্যান্ড, হাউস সাইজ ডাজ নট ইউর হাউস, তিনটে বা তার বেশি পাকা রুম আছে কিনা, যদি না থাকে নো করে দেবেন, এখানে নো হয়ে গেল। আপনার ফ্যামিলির নিজস্ব কোনো জমি আছে কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস। এইবার কি পরিমাণ জমি আছে সেটা ডেসিমেলে লিখতে হবে। আমি এখানে একটা জাস্ট মন মতো একটা লিখে দিলাম, যার যেটা আছে তিনি লিখবেন। লেখার পরে ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজড ফোর হুইলার ভেহিকেল, নন কমার্শিয়াল অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো গাড়ি থাকে 3 চাকা বা 4 চাকা, সেটা নন কমার্শিয়াল হলে এখানে ইয়েস করবেন। আর কমার্শিয়াল পারপাস, অনেকে দেখা যাচ্ছে টোটো চালায়, অনেকের বাড়িতে অটো চালানো হয়, সেটা তাদের জীবিকা নির্বাহ করার জন্য চালানো হয়, কমার্শিয়াল পারপাস চালানো হয়। তো কমার্শিয়াল ভেহিকেল নয়, এখানে কিন্তু পরিষ্কার বলা আছে যে আপনারা কোনো গাড়ির এমন কোনো 3 চাকা বা 4 চাকার মালিক যেটা কমার্শিয়াল পারপাস ব্যবহার করেন না, সেরকম কোনো গাড়ি থাকলে ইয়েস দেবেন, আদারওয়াইজ এটা নো আছে, বাই ডিফল্ট নোই থাকবে। হুম। তারপরে হচ্ছে যে আপনাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি পরিবারে কারোর হেলথ ইন্স্যুরেন্স থাকে সরকারি বা বেসরকারি, সেটাকে আমাদের ইয়েস বা নো করতে হবে। আমি ধরে নিচ্ছি যে এখানে হেলথ ইন্স্যুরেন্স আছে, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করলেই দেখুন ইন্স্যুরেন্সের টাইপ চলে আসছে। তা কি টাইপের, গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট, প্রাইভেট, এখানে আমি ধরে নিচ্ছি যে এটা গভর্নমেন্ট আছে। তাহলে গভর্নমেন্ট দিলেই কিন্তু আমাদের এখানে কি স্কিমে আছে সেটা দেখাতে হবে। কি স্কিম, এখানে দেখুন ড্রপ ডাউনে একটাই স্কিম আছে স্বাস্থ্যসাথী, আর না হলে আদা। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্বাস্থ্যসাথীটাই চলে, সুতরাং আমরা এখানে স্বাস্থ্যসাথী দিয়ে দেবো। স্বাস্থ্যসাথী দেওয়ার পরেই কিন্তু এখানে আপনার ইউআরএন নাম্বার চাইবে। এইবার হাতে নিয়ে নিন আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা, দেখুন স্বাস্থ্যসাথী কার্ডের একদম নিচের দিকে একটা নাম্বার আছে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 19 দিয়েই শুরু হয়, আপনারা দেখে নেবেন, বড় একটা সংখ্যা। এগুলো কিন্তু সম্পূর্ণ দেখে ঠিকঠাক ডাটা দেবেন, তা না হলে কিন্তু এই ফর্ম বাতিল হয়ে যাবে। দেখুন আমি এখানে দিলাম, দেওয়ার পর আবার সেই একই ব্যাপার, এখানে আমি সেভ অ্যাজ ড্রাফট করে রাখতে পারি পরে করবো বলে, আর নতুবা আমি পরবর্তী ধাপে দেওয়ার জন্য এখানে নেক্সট ক্লিক করতে পারি। দেখুন আমি এখানে নেক্সট ক্লিক করলাম, করার পরেই চলে এলো এবার ইনকাম আর প্রফেশন, অর্থাৎ দেখুন আমরা শুরু করেছিলাম বেসিক দিয়ে, তারপর রেশন কার্ডের ডিটেলস দিলাম, তারপর অ্যাসেট দিলাম, এইবার হচ্ছে ইনকাম এবং প্রফেশন কি আছে। এই যিনি এখানে যার ডেটা দেওয়া হচ্ছে, ধরে নিন এটা একটা ডেমো ডেটা, সুতরাং তিনি গভর্নমেন্ট সেক্টরে চাকরি করেন,
না কোনো ফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড এরকম কিছু এন্টারপ্রাইজে চাকরি করেন, না কোনো ইনফর্মাল সেক্টরে চাকরি করেন, নাকি আনএমপ্লয়েড আছেন, নাকি কোনো স্যালারিড পার্সন, নাকি কোনো পার্ট টাইম জব করেন, নাকি মাইগ্রেন্ট লেবার, সেটা আমাদের দিতে হচ্ছে। আমরা যদি এখানে দিয়ে দিচ্ছি যে ইনি একজন পার্ট টাইম জব করেন, এখানে দেখিয়ে দিলাম। তারপরে তার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা এখানে দেখিয়ে দিলাম, তিনি গ্র্যাজুয়েট। এইবার বলছে, আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপি, এমএলএ, আরবান লোকাল বডি বা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য এরকম কিছু কিনা? যদি কারোর বাড়ির লোক এইরকম হন, এমএলএ, এমপি বা কোনো কাউন্সিলর বা প্রধান বা কোনো মেম্বার, তাহলে তিনি এখানে ইয়েস করবেন এবং ডিটেলস দেবেন। যদি নো হয়, নো করে দেবেন। বাড়িতে যদি কোনো যার ডাটা ফিল আপ করা হচ্ছে তিনি গভর্নমেন্ট পেনশনার হোল্ডার হলে এখানে লিখতে হবে গভর্নমেন্ট পেনশনার হোল্ডার, এক্ষেত্রে নয়, তাই আমরা না করে দিলাম। আপনি কোনো জিএসটি প্রদান করেন কি? যদি না হয় তাহলে এখানে না করে দিলাম, হ্যাঁ হলে হ্যাঁ। তাহলে এই পেজও কিন্তু ফিল আপ হয়ে গেল। এইবার আমরা চলে গেলাম নেক্সটে। নেক্সটে যাওয়ার পরে বলছে যে আপনি কোনো ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স কিছু দেন কিনা? এক্ষেত্রে ইনি দেন না। আপনার কোনো প্যান কার্ড আছে কিনা? যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করে দিলেন। এখানে আমরা নো করে দিলাম। এইখানে সেই ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত আছে, অর্থাৎ বছরে কত ইনকাম করেন। আমরা এখানে একটা ধরে নিচ্ছি যে তিনি বছরে 12,000 টাকা করে ইনকাম করেন। তাহলে আমরা এক বছরে 1,44,000 একটা হিসাব করে এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যারা ইনকাম দেবেন তার কিন্তু প্রুফ দিতে লাগবে। এইবার আপনারা নেচার অফ এমপ্লয়েড কিরকম, না আপনি পার্ট টাইম জব করেন, আমরা আগেই দিয়ে দিয়েছি। কোয়ালিফিকেশনও দিয়ে দিয়েছিলাম, দেখুন বাকি তথ্য দেয়াই আছে। তাহলে আমরা আবার নেক্সট পেজে চলে যাব। এইবার আইডেন্টিটি ডকুমেন্টসে আসছে, হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ? এই ক্ষেত্রে যদি নট অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ আপনার বাড়ির কেউ সিএ এর এই সময়ের মধ্যে পড়েনি, বা যিনি অ্যাপ্লিকেন্ট, যার এখন হেড অফ দ্য ফ্যামিলিটা করছি, তিনি কোনো রকম ভাবে তার নাম বাদ পড়েনি, তাহলে নট অ্যাপ্লিকেবল। যদি তিনি এরকম হয় যে তিনি সিএ তে অ্যাপ্লিকেশন করেছেন, তিনি অ্যাপ্লাইড লিখবেন। আর যদি তার অলরেডি সিএ ইস্যু হয়ে থাকে তাহলে ইস্যু লিখবেন। দেখুন যারা সিএ তে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে এটা আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল। নর্মাল পাবলিকের জন্য কিন্তু এটা নট অ্যাপ্লিকেবলই হবে। আর এসআইআর 2026-এর ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ ট্রাইব্যুনালে যদি কারোর নাম বাদ পড়ে থাকে এবং তারপরে তিনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে তিনি লিখবেন যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, না হলে না। আর যদি আপনার নাম বাদই না যায় তাহলে এটা আপনার ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে। তাহলে নট অ্যাপ্লিকেবল করে আপনারা নেক্সট পেজে চলে যাবেন। দেখুন এইবার বলছে যে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটির মাধ্যমে আপনার এই হেড অফ দ্য ফ্যামিলি কোনো রকম কোনো বেনিফিট পায় কিনা। যদি পায় তাহলে ইয়েস হবে, যদি না পায় তাহলে নো হবে। নো করলাম এখানে। নো করার পরে আমাদের এইখানটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কি করব? আমরা মেম্বার টু তে যাব। দেখুন এই ফার্স্ট মেম্বার আমার সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা মেম্বার টু তে চলে যাব। মেম্বার টু তে গিয়ে আমাদের ঠিক একই রকম ভাবে আধার নাম্বার দিতে হবে, এ রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি। তাহলে এইখানে আমরা আধার নাম্বারটা দেব, নেম অ্যাজ পার আধার, সরি প্রথমটা হচ্ছে নাম অ্যাজ পার আধার। এখানে যিনি বেনিফিশিয়ারি ধরে নিলাম। এইবারে আমি যিনি অন্নপূর্ণা ভান্ডারটি পাবেন সেই বাড়ির যিনি মহিলা তার নামটা এখানে দিচ্ছি। এইবার হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে তার রিলেশন আমরা এখানে করে দেব তার ওয়াইফ। তার ডেট অফ বার্থ, তার ডেট অফ বার্থ কি আছে আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা ধরে নিচ্ছি 1988-এ তার জন্ম। দেখুন 1988 জুলাই মাস, 7ই জুলাই। এখান থেকে আমরা ক্যালেন্ডার থেকে নিয়ে নিলাম। জেন্ডার অবভিয়াসলি ফিমেল। ক্যাটাগরি ওই আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ছে। রিলিজিয়ান ইসলাম। এইবার যাব তার কন্ট্যাক্ট নাম্বার। আধার লিঙ্কড মোবাইলের সঙ্গে তার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এইখানে দিতে হবে।
তাহলে যদি একই মোবাইল নাম্বার থাকে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বারটা যদি এখানে থাকে, তাহলে আমরা হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বারটাই আবার এখানে পুট করব। আর যদি অন্য কোনো মোবাইল নাম্বার এই আধার কার্ডের সঙ্গে থাকে, অবশ্যই সেইটা দিতে হবে। দেখুন, আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রিন হয়ে গেল বক্সটা, অর্থাৎ আমরা সঠিক মোবাইল নাম্বার দিয়েছি সেটা প্রমাণ হলো। যদি এখানে আমরা কোনো ভুল নাম্বার দিতাম, তাহলে কিন্তু এই বক্সটা গ্রিন হয়ে যেত না। এই এই যার ভরছি তিনি যদি ডিসেবল হন, তাহলে ইয়েস, না হলে নো। এইবার তার আধার নাম্বারটা এখানে দেব। এইখানে দেখুন আধার নাম্বারটা দিয়ে দিলাম। আবার সঠিক আধার নাম্বার দেওয়া হয়েছে বলেই এই বক্সটা গ্রিন হয়েছে, এবং এখানে আবার আধারটাকে আপলোড করতে বলা হচ্ছে। আমরা এখানে আবার আধারটাকে আপলোড করে দেব। এখন এখানে একটা আধার ফাইল উঠে গেল বেনিফিশিয়ারি। এইবার দেওয়ার পরে আমরা দেখব এখানে এপিক নাম্বার। আমরা বেনিফিশিয়ারি এপিক নাম্বারটা এখানে দেব। অবশ্যই সঠিক এপিক নাম্বার দিতে হবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে বক্সটা গ্রিন হয়ে গেল। আবার এইখানে চাইছে, দেখুন আমরা আপলোড করে দিলাম। দেওয়ার পর একইভাবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আগের মতো, যে বিধানসভা ক্ষেত্রে তিনি বসবাস করেন, আমরা এখানে দিয়ে দিলাম তার বিধানসভা, পার্ট নাম্বার দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার নেক্সট করে দেব। দেখুন তার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, অবশ্যই আছে, ইয়েস। ইন্স্যুরেন্স টাইপ সেই আগের মতোই গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্কিম স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথী দিলে আবার ইউআরএন নাম্বার, একটা ফ্যামিলির জন্য একটাই মাত্র ইউআরএন হয়। সুতরাং এই একই ইউআরএন নাম্বার কিন্তু ফ্যামিলিতে যতজন সদস্যের নামে আছে কার্ডটা, ততজন সদস্যের ক্ষেত্রে আমরা ফিল আপ করে দেব। স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিলাম, দিয়ে আমরা এবারে আবার নেক্সট করে দেব। দেখুন আবার আমরা সেই ইনকাম এবং প্রফেশনে চলে গেছি আমাদের দ্বিতীয় মেম্বারে। তিনি কি ইনকাম ট্যাক্স প্রদান করেন? না। তার কি প্যান কার্ড আছে? এক্ষেত্রে নেই, তাই না করলাম। তিনি কি কোনো কাজ করেন? আনএমপ্লয়েড, তিনি কোনো কাজ করেন না, তার জন্য তাকে আনএমপ্লয়েড করে দেওয়া হলো। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন এক্ষেত্রে কি আছে? না তিনি গ্রাজুয়েট আছেন, এখানে ধরে নিচ্ছি তিনি গ্রাজুয়েট, দিয়ে দিলাম তিনি গ্রাজুয়েট। আর তার ফ্যামিলিতে তিনি এমএলএ এমপি বা কিছুতে আছেন কিনা? না, নেই। তিনি কোনো গভর্নমেন্ট পেনশনার নন, তাহলে গভর্নমেন্ট পেনশন পান না। জিএসটির আন্ডারে আছেন কিনা? না, জিএসটি প্রদান করেন না। দিয়ে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে আমরা আইডেন্টিটি ডকুমেন্টস এর পরেরটাতে চলে এলাম, যে সিএএ তে অ্যাপ্লাই করেছে কিনা। এনার ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ সিএএ এর কোনো গল্প এখানে নেই। তারপরে এসআইআর 2026 এ তার নাম বাদ যায়নি, সুতরাং তিনি অ্যাপ্লাই করেছেন, ইয়েস বা নো এটা আসবে না, এক্ষেত্রে আসবে নট অ্যাপ্লিকেবল। তারপর আমরা নেক্সট করব। করলে বলছে যে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনাতে কি অ্যাপ্লাই করা হয়েছে, আপনি কি ইতিমধ্যেই করেছেন না করেননি। এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং। তো যেহেতু ইনি অ্যাপ্লাই করছেন, মহিলা সদস্য, তিনি এখানে এখানে অ্যাপ্লাইং লিখবেন। যদি কোনো পুরুষ সদস্য হয় বাড়ির, বা কোনো মহিলা সদস্য যার বয়স 60 বছরের ঊর্ধ্বে, তিনি এখানে লিখবেন নট, নো আই এম নট। অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি তার ক্ষেত্রেই হবে কিন্তু ইয়েস আই এম অ্যাপ্লাইং। এবং এক্ষেত্রে বলে রাখি, পরিবারের যদি একাধিক সদস্যও আমরা এই এই আওতায় আসি, অর্থাৎ কোনো পরিবারের মা, বৌমা বা সেই পরিবারের মেয়ে একসঙ্গে 2-3 জন অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রযোজ্য। তারা কিন্তু এই ক্ষেত্রে এই একটা ফর্মের মধ্যেই তাদের যখন ইন্ডিভিজুয়াল মেম্বারের ডেটাটা পূরণ করবেন, সেক্ষেত্রে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং কথাটা ইউজ করবেন। আর যারা পুরুষ সদস্য বা যারা এলিজেবল নন, তারা নট, নো আই অ্যাম নট এইটা দেবেন। ঠিক আছে, এক্ষেত্রে আমি ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং দিলাম। দেওয়ার পরে বলছে
আপনি কোনো বেনিফিট পাচ্ছেন কিনা, রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিটি এর মাধ্যমে কোনো কিছু পান কিনা। যদি ইয়েস হয় ইয়েস, নো হলে নো করে দেবেন। দেওয়ার পরে দেখুন এইটা কমপ্লিট হয়ে গেল। আমাদের সদস্য 1 এবং 2 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আর যদি সদস্য থাকে তাহলে আমরা এখানে অ্যাড মেম্বার করে 3, 4, 5, 6 পর্যন্ত যেতে পারি। যদি না করতে হয় তাহলে সোজাসুজি এখানে ডিক্লিয়ারেশন এন্ড কনসেন্ট এই যে লেখা রয়েছে এইখানে চলে যাও। এইখানে চলে যাওয়ার পরে দেখুন আমাদের পরিষ্কার দেখিয়ে দিচ্ছে এটা হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে দেখুন এই মেম্বার যিনি অন্নপূর্ণা যোজনার জন্য সিলেক্টেড হয়েছেন মানে অ্যাপ্লাই করেছেন তার ক্ষেত্রে গ্রিন কালারে অন্নপূর্ণা যোজনা কথাটা লেখা আছে। এখানে যদি আমরা এখনো চাই অ্যাড মেম্বার করতে পারি, যদি না চাই আমরা এখানে জাস্ট একটা ডিক্লিয়ারেশন এবং কনসেন্ট দেব যে আমি উপরে যা যা তথ্য দিলাম সবটা সঠিক এবং এই তথ্য যদি ভুল হয় তাহলে আমার এটা বাতিল হতে পারে। এইবার এখানে যেই আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। আপনার এখানে স্ট্যাটাসে দেখাবে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন। তারপর আপনি পরবর্তী ধাপে 1 দিন 2 দিন বা 5 দিন পরে যখন চেক করবেন আপনি স্ট্যাটাসটা কি আছে আপনি দেখতে পারবেন। তো এই ছিল আজকের এই অনলাইন ফর্ম পূরণ পদ্ধতি। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাকেও বলছি যে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন। আমরা আপনাদের সাহায্যের জন্য সর্বদা আছি। নমস্কার।